আজরাইল বলল আল্লাহ, একটা সমুদ্রের মধ্যে একটা জাহাজ ছিল, জাহাজ অনেক যাত্রী ছিল। ওই যাত্রীর মধ্যে একজন আল্লাহর বান্দি ছিল, প্রেগন্যান্ট আল্লাহর বান্দি, বাচ্চা পেটের ভিতরে। ওই সময় তুফান আসছে, বড় বড় ঘূর্ণিঝড় আসছে, জাহাজ ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়েছে। একজন মানুষও জাহাজের জীবিত থাকে নাই, সব মারা গেছে। আল্লাহু আকবার, নাই সব মারা গেছে, মাত্র একজন মানুষ জীবিত। ওই বান্দি, প্রেগন্যান্ট বান্দি, আল্লাহর বান্দি, তোমার বান্দি, পেটের ভিতরে বাচ্চা মাত্র প্রসব হবে, মাত্র প্রসব হবে। এমন সময় আল্লাহর বান্দি একটা কাঠের টুকরায় ধরে ধরে নিজের জীবনটা রক্ষা করতেছে। এত কুয়াশা, এত ঠান্ডা, এত ঠান্ডার সময় নিজের জীবন বাজি রেখে নিজের পেটের সন্তানের জন্য সে নিজে বাঁচতেছে, বাঁচার চেষ্টা করতেছে। ওগো আমার আল্লাহ, ও আমার আল্লাহ, এমন সময় আমাকে অর্ডার দিয়ে দিলা, হে আজরাইল, ওই বান্দির জানটা কবজ কর, ওই বান্দির জানটা কবজ কর। ও আমার আল্লাহ, এমন সময় তুমি আমাকে অর্ডার দিয়ে দিলা, যেই সময় বান্দির টেনশন, ওই বান্দি মরলে তার অবস্থা কেমন হবে, বান্দির পেটের বাচ্চাটার অবস্থা কেমন হবে। কিন্তু আল্লাহ, ওই সাগরের ভিতরে বান্দি তার বাচ্চা প্রসব করলো, বাচ্চাটাকে বান্দি একটা কাঠের উপরে রাখলো, বড় একটা কাঠ, কাঠের উপরে রাখছে। ওই সময় আমি আজরাইল আপনার অর্ডার পালন করতে গিয়া, কারণ আমার আল্লাহ বলতেছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার আল্লাহ সূরাতুত তাহরিমে বলেন, আমার ফেরেশতারা আমার অর্ডার অমান্য করে না, আমি যা বলি সঙ্গে সঙ্গে আমার ফেরেশতারা তা পালন করে, ঠিক কিনা? আজরাইল তখন বলে, আমি আল্লাহ এই অর্ডার পালন করলাম, আমি টেনশন করলাম ওই বাচ্চাটার কেমন হবে। আল্লাহ বললেন, দ্বিতীয় খারজান কবজ করতে মায়া লাগছিল, 2 নম্বরে খেড়া, 2 নম্বরে কে খারজান কবজ করতে মায়া লাগছিল। আজরাইল এবার বলে, আল্লাহ দ্বিতীয় নাম্বার হলো সাদ্দাত। নাম শুনছেন আপনারা? যে জান্নাত বানাইছিল, এত কোটি কোটি টাকা খরচ করে নিজে জান্নাত বানাইছে। ওই জান্নাতের ভিতরে হুর গিলমান রাখছে, দেশি হুর, বিদেশি না। নাউজুবিল্লাহ কইতে না আপনারা? সুন্দর সুন্দর মেয়ে রাখছে, ফুটবল খেলার জায়গা রাখছে, ক্রিকেট খেলার জায়গা রাখছে, সুইমিং পুল রাখছে, বেডি নাচানোর জায়গা রাখছে, খেলার জায়গা রাখছে, টিকটকের জায়গা রাখছে। এক কথা দুনিয়ার সব আরাম আয়েশের জায়গা সাদ্দাত তার নিজের জান্নাতের ভিতরে রাখছে। ওরে আল্লাহর বান্দারা শুনো, এবার সাদ্দাত আজাইন বলে, সাদ্দাত যখন নিজে সাজুগুজু করিয়া একটা ঘোড়ার উপরে উঠিয়া যখন সে তার জান্নাত উদ্বোধন করতে যাইব, ওই সময় আমি তার জান্নাতের সামনে একটা ফকিরের বেশে আমি দাঁড়াইয়া গেলাম, আমি দাঁড়াইয়া গেলাম। সাদ্দাত যখন তার জান্নাতে ঢুকবে, একটা পা ঘোড়ার উপরে আর একটা পা তার জান্নাতের ভিতরে। এমন সময় তুমি আল্লাহ অর্ডার দিয়া দিলা, এ আজরাইল যা যা আমার সাদ্দাতের জান তুই কবজ করে নিয়ে আয়। আল্লাহু আকবার। ও আল্লাহ, তখন আমার বড় মায়া লাগছিল, কারণ সে কষ্ট করে জান্নাতটা বানাইছে, একটাবার উদ্বোধন করলে কি সমস্যা। কিন্তু গো আল্লাহ, তোমার অর্ডার তো আমি অমান্য করতে পারি না। যেই কাম সেই কাজ, যেই কাজ সেই কথা। আল্লাহ যখন যেটা বলেন সঙ্গে সঙ্গে পালন করে ফেরেশতারা যে বলেন, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে আজরাইল সাদ্দাতের কাছে আইছে, আইয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদ্দাত দেখো সালাম দেওয়ার সময় যখন আমি ঢুকতাম আমার জান্নাত, হ্যাঁ, পরবর্তীতে আইসি দেখা করবো না, কারণ দেখতে লাগে ফকিরের। যখন ঢুকিয়েছি গুড়ার লাগাম এরকম ধরছে আজরাইলে,
কয় আমার সালামের উত্তর দেওয়ার পরে কিছু কথা আছে, আর নাইলে সমস্যা আছে। কথা জোরে এখন ঠিক নেই, আমার কথার উত্তর দেও, না দিলে সমস্যা আছে। কয় ওয়ালাইকুম আসসালাম। এখন যাইতে দেখো না একটা কথা আছে, কয় কিটা? কয় খান খান আমার মুখের মধ্যে লাগাও, এটা গোপনে কথা কইতে, এটা সকালে জানলে তুই তো কথা জোরে এখন ঠিক না, সবাই জানলে হইতো না। কয় রে তুই তো মারছ আমার, এই আমার শুভ কাজ তুই ব্যাঘাত সৃষ্টি করছ। নাউজুবিল্লাহ বলতে না, আমরা দেশে কিছু কিছু কুসংস্কার আছে না, সকালে বাইরিয়া যদি কোনো বেডির মুখ দেখিলা তাহলে শেষ, তাইলে শেষ। কথা জুড়ে হই না, আজকে ও গুরমুখ দিকে গেলাম, আস্থা কুফায় রাইয়া মাবুদাল্লাহ ইগুদে কোন খলং কিনি রে, ইগুর মুখ দেখে আজকে রুজির মধ্যে 12টা বাজে গেছে। কথা জুড়ে এখন ঠিক না বেটে? কোন মহিলারা দেখা যদি দোকান গা খুলে হইব না, আজকে আমার আর বিক্রি হইতো না, দূর মিয়া তোমার ইমানই কতটুকু আছে আল্লাহ জানে। কথা জুড়ে এখন ঠিক না বেটে? তারে দেখলে যদি তোমার রুজির মধ্যে বরকত কমে যাতে আল্লাহ আসেন না, কথা জুড়ে এখন না দেয় তো তোমার বিশ্বাসী আল্লাহর উপরে নাই। কথা জুড়ে এখন না, তোমার বিশ্বাসী নাই। দোকান ফজরের পরে কুলছন কুললে গিয়ে ওই একজন মানুষ আইছে, গরিব মানুষ পাইছে, 10টা টাকার চা হাতে দিন দেবা, হালকে দিলে মানে বা বিকালে দিলে মানে হয় না, না না দোকানের শুরুতেই বাকি দিলে আধা দিন বাকি দিই, কথা কই না দেয় শুরুতে বাকি দিলে সারাদিন বাকি দিই। দাদা কই না হ্যাঁ, আমি তো হাইছি মানে মিশা সব গেল দেখে না তো বাকি খাইতাম না আমি। আর বর্তমানে যে পরিস্থিতি বাকি না আমি খাইতাম। কথা জুড়ে মানে ঠিক না, খালি ব্যবসায়ী বললে দোষ দিন না, বাস খালি চলতে এমনি দিন না, বাস কিছু এমনি দ্বারা মহন দেখবাই না, বাকি খাইতে 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 দাদারা শেষ, দাদার ফোন জীবন অসাধারণ ফালতাইছো। কথা বলি না, বাকি খাইতে খাইতে শেষ। একজনের টাইম 10,000, আর একজনের কাছে 5,000, 7,000, 8,000। এই আল্লাহর বান্দা লইয়া বইছে, বুঝা যা দাদার কাছে ওয়ারিশান সূত্রে ফরাইছে না, আর দেবার মনে চায় না। এখন দাদা এখন ও আব্দুল্লাহ টাকাটা দিলা ওরে বা, এখন হয় দিলারাম দিলারাম, এখন দেখা আমি দাদার দোকানে আয় না, নগদ টাকা লইয়া ওই দোকানে থেকে মরে যাই। মতো জোরে ওখানে আছে না না, অমনি গুড়াইয়া নগদ টাকা লইয়া ওই দোকান থেকে মাল লইয়া অমনি যাই। দাদা তো দেখে দিয়েছে না, তুই দেখা যায় আমার 10,000 বাকি টাকা দেস না, আমার নগদ টাকা দিয়ে ওই দোকানদার মাল লইয়া দিই। এই ওখান দোকানদারে দাদা কইতেছেন, এই দেখিচ্ছেন তারে নি ফাঁস সাডার লাগাই দিই, সাডার লাগাই দিই মাতে ও সিস্টেম তো আমার এরকম। একজনের দোকান থেকে বাকি খাইতে খাইতে তার ফোন যদি সব খাই লাইছে, এখন তার টেকা দেওয়ার আর মনে চায় না, ওটা বুঝা যায় মরলে ভরার দেওয়া লাগতো না। হ্যাঁ এখন দোকানদারে বলে কিনা সিস্টেম হচ্ছে জানো নি, এরাও চিনে দে সুসরা কাটা আর বালা কাটা গেলে ওই 5 টাকার আমার 60 টাকা অদাজুর হয় না আছে না না। ইটা ওয়াজ করতে করতে আমরা আমার মসজিদে যিনি ওয়াজ খালি করছিলাম, ও মা গো মা ইয়া আল্লাহ চিনি দোকানদারা কত আমার হুজুর ওই জন্মের মতো ওয়াজ করছেন, জীবনে যত ইমাম সাহেব আইছে খেয়ে আমরা দুঃখ বুঝলো না, আপনি বুঝছেন। আমি তো তোমার দুঃখ বুঝছি, আমার কপালনো আরো দুঃখ আইওর বলে কেমনে বলে সারা আগে আমি মুসল্লি খেয়ে গেছেন কি এই মাঝে ইটা ওয়াজ করতে থাকে না, আমরা বাকি খাইছি সমস্যা কি তাই খেলে ইটা হতা আরে গাত লাগছে না কথা কই না, গাত লাগছে না ইটা। তো বলতেছিলাম ভাই একজনের মুখ দেখা যদি গেলে আমার ব্যবসাত বরকত হয় না বা আমার ব্যবসাত লোকসান হয়ে যায়, এটা আপনার ইমানের খলল, ইমানের দুর্বলতা। কথা জোরে বলেন ঠিক না বেটি? ইমানের দুর্বলতা। আমরা হুজুর লইয়াও তাহলে লইয়া হুজুর 11টা হয়ে যায়, উঠো না তুমি, উঠো না, আমার তা শেষ, আমার যা আছে সব জারি লিছে আর নাই। তো আর 5 মিনিট দিলাই আসুন হুজুর আবার আগে আগে আসুন আমার সাথে আলহামদুলিল্লাহ, শেষে আবার আছে ওরকম আছে আগে সমস্যা না। তো বলতেছিলাম মরণ এমন একটা জিনিস ভাই, সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলিয়া ধর্মনগরের মানুষ জানি না আর কোনোদিন আইমু কিনা জানি আর ভবিষ্যতে আওয়া করবো কিনা, সর্বশেষ কথা হইয়া যায়, হাসা কথা হইয়া যায়, ভালো করে শুনতে মানুষের সক্রান্ত হয়। সক্রান্ত সময় কেউ দাঁড়ো আসুন, এখানে কেউ আসুন যে সক্রান্ত সময় আমি দাঁড়ো আসলাম, আমি দেখছি তখন আমার কথাটা বলতে সহজ কেউ আসুন আসুন আলহামদুলিল্লাহ 2 জন আসুন। অনেক সময় দেখা যায়
ইমানদার হোক অথবা বেদিন হোক, বেদিনের বিষয়টা আলাদা। ইমানদার মানুষও যখন তার সাকরাত শুরু হইয়া যায়, দেখা যায় প্রস্রাব পায়খানা অটোমেটিক বার হইয়া যায়। কথা জোরে এখন ঠিক না ঠিক? সাকরাতের সময় কিছু কিছু মানুষ দেখবেন শুধু মুখ লুকায়, এরকম মুখ লুকায়, এরকম মুখ লুকায়, এরকম মুখ লুকায়। কথা জোরে বলেন আর জানা মিশা আর আছে না নাই? আর কিছু কিছু মানুষ আছে দেখবেন সাকরাতের সময় ওই যে ছায়া বইছে আল্লাহর বান্দা আর চোখের পাতি নাড়ায় না। সুবহানাল্লাহ না? আর একটু জোরে হন সুবহানাল্লাহ। দুইটার দুইটা আলামত। যেই বান্দা এরকম এক পলকে তাকায় আছে, ওই বান্দা পাক্কা ইমানদার মুমিন, তাকে মহান আল্লাহ জান্নাত দেখাইতেছেন। আর আল্লাহর বান্দা এক পলকে মহান আল্লাহর জান্নাত দেখতেছে। সুবহানাল্লাহ। আর যেই বান্দা এরকম লুকাইতেছে, এরকম লুকাইতেছে, চেহারা লুকায়, বুঝবেন ইগু না ফরমান, ইগু বেনামাজি। আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখিয়া আর সে সহ্য করতে পারতেছে না, হে নিজে মুখ লুকাইতেছে। কথা জোরে বলেন ঠিক না বেটে? বুঝছুন নি আমার কথা? দেখবেন এরকম লুকায়। 3 নাম্বার হলো দেখবেন সাকরাতের সময় দেখবেন পা একেবারে টান 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 অবস্থা হয়, এক পা আরেক পার সাথে লাগিয়া যায়, একটা গুছা আরেকটা গুছার সাথে এরকম লাগিয়া যায়। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? আল্লাহ নিজে বলেছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান কোন মানুষ যদি মারা যায় ভালো করে দেখবেন তার একটা পা আর একটা পার সাথে এরকম লাগিয়া যায়, এই গুছা গুছা লাগে। এই গুছাকে আরবিতে সাক বলে। সাক, একটা সাক আর একটা সঙ্গে লাগিয়া যায়। এক কথায় তার একটা পা আর একটা পার সঙ্গে লাগিয়া যায়। তখন সে বুঝতে পারে, আল্লাহ বলতেছেন কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। যখন তার দম, তার রূহ, তার হায়াত, তার ভিতরে যে পাখি আছে ওইটা যখন একেবারে গলার মধ্যে আসবে, তখন তার দাঁড়ানো হবে ওয়াজান্না আন্নাহুল ফিরাক। তার ধারণা হয়ে যাবে আমি আর দুনিয়ায় থাকতে পারবো না, আমার মরণ একেবারে নিকটে, আমি আর দুনিয়ায় থাকতে পারবো না। তার একেবারে 100% তার ধারণা হয়ে যায়, ঠিক কিনা? সাক শব্দের দুইটা ব্যাখ্যা। একটা হলো হয়তো তার এক পায়ের গুছা আর এক পায়ের গুছার সাথে মিলিত হয়, এটাকে বলা হয় সাক। আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিবেন যে একটা সাক দ্বারা উদ্দেশ্য তার দুনিয়া, আরেকটা সাক দ্বারা উদ্দেশ্য তার আখিরাত। যখন একটার সাথে আরেকটা মিলে তখন তার দুনিয়া এবং আখিরাত একাকার হয়ে যায়। এক কথা তার দুনিয়া যখন আখিরাতের সঙ্গে মিশে গেছে, তার দুনিয়ার জিন্দেগি শেষ, আখিরাতের জিন্দেগি তার শুরু। কথা জোরে বলেন ঠিক কিনা? যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের